হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইমলেস ট্যুরিজম। আগে আমরা ইকো পার্কে এসেছিলাম, তো এখন যাব মিষ্টি হবে। আমাদের সাথে সাথে তোমাদেরও নিয়ে যাই। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আজকে আমরা চলে এসেছি কলকাতার একটি দারুণ মিষ্টির দোকানে। এটা কলকাতার মিষ্টি হাব নামে পরিচিত। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের বাংলা মিষ্টি, কেক, স্ন্যাক্স, আরও অনেক কিছু। আজকে আমি আপনাদের পুরো জায়গাটি ঘুরিয়ে দেখাবো এবং এখানের কি কি প্রাইস, দাম আছে আর মিষ্টির টেস্ট কীরকম সব কিছু বলবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঢুকতেই যেটা নোটিস করলাম, জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সাজানো গোছানো। লাইটিংটাও বেশ ভালো আর অ্যাম্বিয়েন্সটা একদম প্রিমিয়াম ফিল দিচ্ছে। এখানে ঢুকেই চোখে পড়বে কত সুন্দরভাবে সাজানো। একদিকে বসার জায়গা আর একদিকে বিভিন্ন দোকান। এখানে একসাথে অনেক ব্র্যান্ডেড মিষ্টি পাওয়া যায়। মানে এই জায়গায় পুরো কলকাতার মিষ্টির ভাইব। কলকাতার বিভিন্ন জায়গা থেকে ইকো পার্কের দিকে আসার বাস পাওয়া যায়। ইকো পার্ক গেট নাম্বার 3 এ নেমে আপনি একটু হাঁটলেই মিষ্টি হাব। এছাড়া আপনারা বিধাননগর হয়ে নিউ টাউন থেকে আপনারা এখানে চলে আসতে পারেন। ওলা উবের ক্যাব করে আপনাদের 3 নম্বর গেটে নামবেন, সেখানেই ইকো পার্কে মিষ্টি হাব ঘন্টাতেই অবস্থিত। এখানে মিষ্টির দাম পিস ও ধরনের উপর নির্ভর করে। পপুলার মিষ্টি যেমন রসগোল্লা ও সন্দেশের দাম সাধারণ বাজারের মতনই, কিন্তু প্রিমিয়াম মিষ্টি যেগুলো আছে সেগুলোর দাম একটু বেশি হতে পারে। এখানে মিষ্টির কালেকশনগুলি সত্যি অসাধারণ। রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই, ল্যাংচা, রাজভোগ সব কিছু ফ্রেশ দেখা যাচ্ছে। আর প্রতিটা মিষ্টি খুব সুন্দরভাবে সাজানো। ঘি, ম্যাঙ্গো সন্দেশ ইত্যাদি এখানে পেয়ে যাবেন। এদিকে আসো। জন্মদিনের ভিডিও হচ্ছে, তো জন্মদিনের ভিডিও আমি রাত্রি জন্মদিনের ভিডিও করতে আমায় দিবি না? দে আমায় একটু দে, আমায় একটু দে, আমায় একটু দে। এইখানে দে, এইখানে দে। এইটা 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 এইখানে এইখানে রেখে একটু দে আমায়। সন্ধ্যার দিকে উইকেন্ডে এখানে কিন্তু খুব ভিড় হয়। এই
যদি শান্তিতে একটু কিনতে চান তাহলে দুপুরের দিকে আসবেন। তবে আপনারা বিকেলবেলা আসলে একবার ইকো পার্কটাও ঘুরে নেবেন, সাথে আপনারা এখান থেকে যাওয়ার সময় ফেরার পথে মিষ্টি নিয়ে যেতে পারবেন। খুব একটা ভালো জায়গা, বিকেলের ভাইবটা খুব সুন্দর লাগে। বন্ধুরা শুধু মিষ্টি না, এখানে বেকারি আইটেমও আছে, কেক, পেস্ট্রি, ব্রেড। যারা ইভিনিং স্ন্যাক্স করতে চান তারা এখানে জন্য পারফেক্ট একদম অপশান। এখানে বসে খাওয়ার মতো অপশান আছে, এছাড়া আপনি পার্সেল করে নিয়ে যেতে পারবেন। সব মিলিয়ে বলবো কলকাতার মিষ্টি হাবের মিষ্টি কোয়ালিটি অনেক ভালো, টেস্ট ফ্রেশ, মানে আর পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক রকম ভ্যারাইটি আছে। যারা কলকাতায় থাকেন তারা অবশ্যই ভিজিট করবেন। দাও আমায় দাও, দেবে আমায় একটু দেবে, আমায় দেবে না? কলকাতা বিভিন্ন জায়গা থেকে ইকো পার্কের দিকে বাস পাওয়া যায়। ইকো পার্কের গেট নাম্বার 3-তে নেমে একটু হাঁটলেই মিষ্টি হাব। যদি ইকো পার্কে আসেন তো ইকো পার্কে এসে কম্বাইন ট্রিপ করে তারপরে ইকো পার্কটি ঘুরে ফেরার পথে আপনারা মিষ্টি হাব ঘুরে যেতে পারেন। উইকেন্ডে খুব ভিড় হয়, এজন্য চেষ্টা করবেন একটু আগে ভাগে আসার। বিকেলের দিকে কিন্তু খুব ভিড় থাকে। আজকের কলকাতা মিষ্টি হাব ট্যুর ব্লগ এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। কোন মিষ্টিটা এখানে আপনাদের ভালো লাগলো সেটা জানাবেন, আর আপনারা এখানে ভিজিট করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগ। দুদিনের জন্য টাটা।